হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে বহু আলোচিত বাংলা সিনেমা তাণ্ডব মুভির ঝকঝকে প্রিন্ট। বাট প্রশ্ন উঠছে, এই দ্রুত ফাঁসের পেছনে কি বাইরের দেশে মুক্তি পাওয়ারই মূল কারণ? সেটাই কিন্তু আজকে আমরা জানতে চলেছি। এইরকমই একটা ভিডিওর ওপর আজকে আমি রিয়াকশন দিতে চলেছি, যে ভিডিওটার টাইটেল হচ্ছে বাইরের দেশে মুক্তি দেওয়ার কারণই কি তাণ্ডবের ঝকঝকে প্রিন্ট অনলাইনে চলে আসলো। আর এই ভিডিওটা পোস্ট হয়েছে স্টার গল্প এই ইউটিউব চ্যানেলে। তো মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভি এত তাড়াতাড়ি পাইরেসি ভাই এই ঈদের দিনে মুক্তি পেয়েছে, মাত্র 13-14 দিনই হচ্ছে, আর এর ঝকঝকে একদম প্রিন্ট মার্কেটে ছড়িয়ে পড়লো। তো চলো বন্ধুরা, এর পেছনের কারণটা জানা যাক। প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা লাইক করে দেখতে থাকো। কিভাবে আসলে তাণ্ডব পাইরেসির শিকার হলো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম চর্চা তো চলছেই, কিন্তু ভাই এই চলবেই, প্রশ্নের উত্তর দেওয়া কিচ্ছু করার হয়তো নেই। এক্স্যাক্টলি পসিবল নয়। তবে এই সংক্রান্ত কিছু বিষয়, যেমন তাণ্ডবের রিলিজের প্যাটার্ন, কোন দেশ থেকে সব থেকে বেশি পাইরেসি হয়, এই পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে জানলে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন কিভাবে আসলে সম্ভব তাণ্ডবের মতো সিনেমার এত বড় সর্বনাশ। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা থিওরি চলছে যে তাণ্ডব আমাদের দেশ থেকে নয়, বরং বাইরের দেশ থেকে চুরির শিকার হয়েছে। এটা সম্ভাবনা কতটুকু একটু হিসাব মিলাই চলেন। দেখেন, 13 জুন থেকে তাণ্ডব ইউরোপ, আমেরিকা ও কানাডার অর্ধশত সিনেমা হলে কন্টিনিউয়াসলি চলছে। এন্ড ঠিক 14 তারিখ মানে আচ্ছা, 13ই জুন থেকে গ্লোবালি লঞ্চ হয়ে গেছে তাণ্ডব। ভাই একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কত ক্ষতি, যখন একটা মুভি, এই তাণ্ডব মুভি রেহান রাফি তৈরি করেছে কোটি কোটি টাকা খরচা করে, ঠিক আছে? তা প্রডিউসারের কোটি কোটি টাকা লাগানো আছে তাণ্ডব মুভি, যখন সেটা প্রিন্ট চুরি হয়ে যায়, শুধু প্রডিউসারের নয়, এখানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটার ক্ষতি। কারণ কেউ সিনেমা হলে দেখতে যাবে না, তাতে সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টি কমপ্লেক্সে বলো, সবাই কিন্তু অনলাইনে চুরি করে দেখার একটা টেন্ডেন্সি তৈরি হবে। মানে পুরো ইন্ডাস্ট্রিটা ধ্বংসের মুখে পড়তে পারে যখন একটা সুপারহিট মুভির পাইরেসি মার্কেটে বেরিয়ে যায়। কিন্তু খুব খারাপ হয়েছে, যেটুকু যাই হোক না কেন খুব খারাপ হয়েছে। অর্ধশত সিনেমা হলে কন্টিনিউয়াসলি চলছে। এন্ড ঠিক 14 তারিখ মানে পরের দিন থেকেই তাণ্ডবের ঝকঝকে প্রিন্ট ফাঁস। মোরওভার, পরিসংখ্যান কি বলে জানেন? 2022 সালের তথ্য অনুযায়ী যে সমস্ত দেশ থেকে এই সব চুরি কন্টেন্ট হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র টপে। আমেরিকাতে প্রায় 14 বিলিয়ন পাইরেসি সাইটগুলো ভিজিট হয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয়, তাণ্ডবের ইন্ডিয়ান প্রোডাকশন কোম্পানি এসভিএফ এর ডিরেক্টর মহেন্দ্র সোনি সে নিজেও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মনের সুখে সিনেমা রেকর্ড করেই যাচ্ছে, এবং সেটা লস অ্যাঞ্জেলসের কোন একটা সিনেমা হল। এখন আপনার প্রশ্ন হতেই পারে, ভাই আমাদের দেশে আছে অনেকের ওই যে রেকর্ড করার, অবশ্যই আছে। তবে মাল্টিপ্লেক্সে বসে যারা সিনেমা দেখেছেন আমাদের দেশে, তারা জানেন সেখানে হল কর্তৃপক্ষ, স্পেশালি সিনেপ্লেক্সের কথা বলছি, তাদের কর্তৃপক্ষগুলো একটু পরপর এসে চেক করে যায় মোবাইল দিয়ে কেউ হলে স্ক্রিন রেকর্ড করছে কিনা। সো ফুল মুভির রেকর্ড আমাদের দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলে বসে রেকর্ড করা অসম্ভব। আর সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হলের যে পর্দা, সেটার কথা নাই বলে ওখানে তো নিজেদের প্রিন্টই ঝকঝকে না, কি আর ফাঁস করবে। আচ্ছা ধরেন বাইরের দেশ থেকে কেউ সিটে বসে সিনেমা রেকর্ড করে ছাড়লো, কিন্তু ভাই যেই লেভেলের ঝকঝকে প্রিন্ট ফাঁস হয়েছে তাণ্ডবে, তাতে করে মনে হয় না কেউ সিটে বসে বসে ঝুঁকি নিয়ে রেকর্ড করেছে, বরং মনে হচ্ছে সিনেমার কোনো কপি ফাঁস হয়েছে। যার কারণে অনেকে এটাকে সিম্পল কোনো পাইরেসির ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবে মেগাস্টার শাকিব খানকে আটকানোর একটা গেম প্ল্যান ভাবছে। কারণ আপনি চিন্তা করে দেখুন, যেই সিনেমা লাগাতার বাংলাদেশের সিনেমা হলে স্পেশালি মাল্টিপ্লেক্সে রেকর্ড গড়ে যাচ্ছে, এত সুন্দর আয় করছে, এত ভালো রেসপন্স পাচ্ছে, এই সিনেমার এত বড় একটা ক্ষতি, তাও আবার এভাবে কারা করতে চাইবে? এখন প্রশ্ন হলো, এই পাইরেসি টিকানো কি সম্ভব না? উত্তরটা একটু জটিল। 2022 সালে পরিসংখ্যান বলে পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় 51.6 বিলিয়ন মার্কিন ডলার, মানে 6 লাখ কোটি টাকার ক্ষতি হয়। এবং এই ও রে বাপ রে, ভাবতে পারছো তোমরা? হ্যাঁ, 6 লক্ষ কোটি টাকার ক্ষতি এই পাইরেসির জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে। মারাত্মক লেভেলে ভাই, কি অ্যামাউন্ট! 6 লক্ষ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকা, মানে কি এক্সট্রিম লেভেলের অ্যামাউন্ট! বাপ রে বাপ।
51.6 বিলিয়ন মার্কিন ডলার, মানে 6 লাখ কোটি টাকার ক্ষতি হয়। এবং এই পাইরেসি ইন্ডাস্ট্রিটা এত বড় যে বছরে এই ইন্ডাস্ট্রি 234 কোটি ডলার, মানে 28,000 কোটি টাকা আয় করে। সো বুঝতেই পারছেন এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রি বন্ধ, পুরো ইন্ডাস্ট্রি তো ভাই, পুরো ইন্ডাস্ট্রি। এইগুলোর যে আইনের ব্যবস্থা, আইনের প্রয়োগ, সেগুলো খুব দুর্বল হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে খুঁজে পাবে কোথায় তাদের থেকে না বাড়ালে, আমাদের নিজেরাই যদি ঠিক না হই, পাইরেসি আসলে দমানো সম্ভব না। তো ভিডিওটা শুনলাম, বুঝলাম। অ্যাকচুয়ালি 13ই জুন থেকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তাণ্ডব রিলিজ হয়ে গেছে। তো আমার মতে বলে তাণ্ডবকে এত তাড়াতাড়ি কি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা উচিত ছিল? তোমরা কমেন্টে লেখো। বরবাদের বেলায় আমরা কি দেখেছিলাম, অন্তত 1.5 থেকে 2 মাস চলার পর তারপর কিন্তু বাইরের দেশে একের পর এক একটা রুটিন ওয়াইজ, ঠিক আছে, একটা সিস্টেমেটিক ওয়েতে রিলিজ করা হয়েছিল। কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে সেটা দেখা যায়নি। তাণ্ডবের তো কদিন হয়েছে রিলিজ হয়েছে ভাই, 10-15 দিন হয়েছে, এখনও ভালোভাবে বাংলাদেশের লোকেরাই দেখতে পারলো না তাণ্ডব, বাইরের দেশে রিলিজ হয়ে গেল। এইটার মূল কারণ হতে পারে, ঠিক আছে, তার উপর সিকিউরিটি রিজন থাকতে পারে। সব মিলিয়ে তাণ্ডবের একদম ঝাঁ চকচকে প্রিন্ট পুরো ফাঁস ভাই অনলাইন দুনিয়ায়, যেটা হওয়া আমি মনে করি এটা উচিত নয়। এর এফেক্ট কিন্তু মেগাস্টার শাকিব খানের কেরিয়ারও পড়বে, শুধু মানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে পড়বে কিন্তু, ঠিক আছে। কোটি কোটি টাকা খরচা করে মেগাস্টার শাকিব খানের এই তাণ্ডব মুভি তৈরি হয়েছে, তার পাইরেসি অনলাইনে লোক যদি দেখে ফেলে আর কেন হলে যাবে ভাই? পুরো ইন্ডাস্ট্রিটা পুরো একদম হুমকির মুখে পড়বে, এটুকু শিওর। চলো, ব্যাপারটা বুঝলাম, শুনলাম। এই বিষয়ে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।